ক্যাপচা। আচ্ছা এটা দেখেন, এখান থেকে আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সিএসএস ক্লাস, ওরে ক্লাস 4। তো স্বাভাবিকভাবেই এই যে দেখেন আমার গত দিনের দুই একটা কাজ টাজ আপনাদের দেখাই, হ্যাঁ, কি নিয়ে কাজ করতেছি, কত লাইনের কোড লিখতে হয়। যদি এটা দেখেন, এখানে 191টা লাইন আছে। সিএসএস এরটা দেখাই তাহলে সবচেয়ে মজা পাবেন। হ্যাঁ, একটা প্রজেক্টে কত লাইনের সিএসএস লিখছি দেখেন, মানে এটা একটা ফাইলে 3481 লাইন। 3481। বুঝছেন, এগুলা খুব একটা হার্ড না, সবই লিখতে হয় না, কিছু না লিখলেও লেখা হয়ে যাবে। হ্যালো স্যার। জি স্যার। স্যার মেসেজ গেছে? আমি আমার মোবাইলে কোনো মেসেজ পাইনি, আপনি কি আমার মোবাইলে মেসেজ দিছেন? জিমেল দিছি। মেইল আর মেসেজ কি এক হইল রে? দুইটা তো আলাদা জিনিস। জি স্যার, জি স্যার। আচ্ছা মেইল পাইছি, আমি রিপ্লাই দিব একটু পরে। হ্যাঁ, আগে এটা শেষ করে নেই, আচ্ছা ঠিক ব্রেক আছে। ব্রেক টাইমে আমি দিয়ে দিবনি। জি স্যার। স্যার স্যার তো এই কাজটা দেখবেন না, ই দিয়া ফোন দিয়ে দেখা যায়। দেখবো না আমি ওইভাবে, আর কাজই দেখবো না আপনাদের। আমি এখন থেকে কাজ দেখবো আচ্ছা। হলো সরাসরি ইসের মাধ্যমে, আপনারা দেখাবেন। আপনাদেরকে সার্ভার দেখাচ্ছি, এর থেকে মজার আর কি আছে? কাজ জি করতেছেন, স্যার। কাজ সাথে সাথে দুনিয়ার সবাই দেখতে পারতেছে, সার্ভার উঠে যাচ্ছে। জি জি স্যার। বাই। আচ্ছা, এখন ধরেন আমি একটা H1 নিলাম, নিয়ে লিখলাম বিউটিফুল, বানান ভুল হইল কিনা জানি না, বিউটিফুল বাংলাদেশ লিখে দিলাম। বিউটিফুল বাংলাদেশ কি লেখা যায় এটা? হেডিং 1 আমার ক্লাসের নাম। এখানে আরেকটা নিলাম, এটা হলো পিটেক। পিটেকের মধ্যে লিখলাম হলো লোরেম প্যারা 1 style.css। আচ্ছা দেখেন, আপনারা যে অংশটুকু না বুঝবেন আমাকে বলবেন। হ্যাঁ, এটা বুঝেন আপনারা, এটাও বুঝেন মনে হয়, হাইট প্যাডিং বুঝেন, বুঝেন না? দেখেন তো, বুঝি তো স্যার। না বুঝার মতো কিচ্ছু নাই, সবই বুঝেন আপনারা, খুবই সহজ এই বিষয়গুলা। আচ্ছা এই যে দেখেন আমি লিখলাম বিউটিফুল, বিউটিফুল বানান যে ভুল হইছে এখন আমি শিওর। জি স্যার। আচ্ছা এখন আমি এই প্যারা 1 কে একটু সিএসএস করি, দেখেন তো বুঝেন কিনা। নতুন যদি কোনো প্রপার্টি লিখে ফেলি ভুলে, বলে দিন। আচ্ছা এটা আমি আরেকটু বাড়ায় লিখলাম, 500, হাইট দিলাম 300, প্যাডিং দিলাম হলো
10 পিক্সেল চারিদিকে ব্যাকগ্রাউন্ড দেখেন তো বুঝতেছেন কিনা এখানে একটা বক্স এখানে একটা বক্স কিন্তু দেখেন এই বক্সটা ইচ্ছা করলে কিন্তু এখানে আসতে পারতো জায়গা আছে কিন্তু প্রচুর জায়গা আছে না জি স্যার জায়গা আছে কিন্তু দেখেন এটা এখানে আসে নাই না এসে কি করছে এটা নিচে আসছে বিষয়টা খুব খারাপ কিন্তু আপনাদের ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন যে বক্সগুলো আছে বক্সগুলো নরমালি পাশাপাশি থাকে বিভিন্ন সময় বক্স পাশাপাশি নিয়ে আসতে হয় আমাদেরকে যেমন আমরা টেবিলে করছি টেবিলে আমরা কি করলাম টিডি গুলাকে আমরা পাশাপাশি বসাচ্ছিলাম তাই না তো আমার এই দুইটাকে আমি যদি পাশাপাশি নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হয় এলিমেন্টের ডিসপ্লেটা দেখতে হয় হ্যাঁ মানে এলিমেন্টটা কি ধরনের এলিমেন্ট বলতে আমি ট্যাগকে এলিমেন্ট বলতেছি এলিমেন্টটা কি ধরনের হয় যেমন আপনার h1 লিখলেন হ্যাঁ আমি আবার একটু এটার বাহিরে যদি কিছু লিখি দেখেন আপনি এখানে একটা h1 লিখলেন লেখার পরে লিখলেন হলো হ্যালো তারপরে আরেকটা h1 এ লিখলেন হলো হাই দুটো জিনিস লিখলেন এখানে দেখেন হ্যালো আসলো এখানে হাই লেখাটা তার পরের লাইনে আসলো হ্যাঁ আবার এখানে আপনি একটা এ ট্যাগ লিখলেন হ্যাঁ এ ট্যাগের ভিতরে লিখলেন হলো ক্লিক মি আরেকটা লিখলেন হলো গো গো দেয়ার দেখেন এই দুইটা আবার দেখেন পাশাপাশি আসছে বিষয়টা একটু চিন্তার না আমি দুইটা লিখলাম এই দুইটা আসলো উপরের নিচে নিচে আর দুইটা আসলো পাশাপাশি বুঝতেছেন কি আপনারা আমি একটু জুম করে দিই দেখতে সুবিধা হবে হ্যাঁ জি স্যার এই দেখেন দুইটা h1 লিখছি এটা এই অংশটা আসছে এটা আসছে তার নিচে এখানে একটা লিখছি ক্লিক মি এবং আরেকটা h1 এ টেক লিখছি হলো গো দেয়ার দুইটাই আসছে কি পাশাপাশি আচ্ছা এটা বানানো ভুল হয়েছে আচ্ছা হোক আমার বানানো এমনিতেই ভুল বেশি হয় ইংলিশে খুব একটা ভালো না আমি বুঝছেন আচ্ছা এই দুইটা আবার আসছে কি পাশাপাশি তো এটা এই নিচে নিচে আসার কারণ হলো এগুলো হলো ব্লক এলিমেন্ট এগুলো হলো ব্লক এলিমেন্ট মানে ওর যতটুকু জায়গা ওর দরকার ওর জায়গাটা ও নেওয়ার পরেও এই যে এই পাশে যে জায়গাটা আছে এই জায়গাটা সে ব্লক করে রেখে দেয় আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড GROUN ও সরি ইনলাইন সিএসএস তো ভুলে গেছি আমি দেখছেন আপনারাও হেল্প করতেছেন না মানে বলেও দিতেছেন না যে ভাই ভুল করতেছেন দেখেন ও পুরো জায়গাটাই নিয়ে নিছে আসলে ওর জায়গা কি এতটুকু দরকার ছিল ও শুধু হেলো লেখাটা নিলেই হয় ও পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে আর এখানে যদি আমি এই যে এটার ভিতরে লিখি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার এটা নিলাম দেখেন ওর যতটুকু দরকার ঠিক ততটুকু জায়গায় ও নিছে তাই না খেয়াল করছেন বিষয়টা আপনার একটু কথা বলিয়েন হ্যাঁ না হলে আমি আসলে বুঝতে পারতেছি না জি স্যার আচ্ছা বিষয়টা হলো ওর যতটুকু দরকার ঠিক ততটুকু জায়গায় নিচ্ছে এটা হলো এ ট্যাগ আর h1 কি করতেছে যতটুকু দরকার না তার থেকেও বেশি মানে পুরো অংশটা জুড়ে সে জায়গাটা ধরে রাখতেছে হ্যাঁ তো এখন আমরা যে কাজটা করতে পারি আমরা যে h1টা নিছি h1টার হয়তোবা একটা আমরা উইথ ঠিক করে দিছি হ্যাঁ উইথ ঠিক করে দিছি তারপরে পি ট্যাগেরও উইথ ঠিক করেছি কিন্তু পি ট্যাগগুলোও কেমন আসতো এরকম নিচে নিচে আসতো এর মানে এগুলোও ছিল আমাদের ব্লক এলিমেন্ট তো ব্লক এলিমেন্টগুলো কি করে নরমালি নিচে যে জায়গাটা নেয় মানে যে অংশটা নেয় যে ব্লকটা নেয় সেই ব্লকটাতে ও একাই বসে থাকে অন্যজনকে পাশে বসার সুযোগ করে দেয় না এবং সে নিজেও অন্যজনের পাশে গিয়ে বসে না বোঝা যাচ্ছে ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য হলো
Yes, sir. সে নিজে যতটুকু জায়গা দরকার তার থেকেও বেশি যে ফুল যে জায়গাটা আছে এই জায়গাটা সে ধরে রাখে এবং অন্যজনকেও তার পাশে বসতে দেয় না। এটা কেমন হয়? এটা হয় যখন আমরা কোনো টাইটেল দিতে যাই, হ্যাঁ, যখন আমরা কোনো টাইটেল দিতে যাই কোনো ব্যানার বা হলো কোনো পত্রিকার নিউজ পেপার যেগুলোতে যখন আপনারা দেখবেন আর্টিকেলের টাইটেল লেখে তখন সবসময় দেখবেন টাইটেলটা যে লেখে তার নিচে থেকে প্যারাগ্রাফটা শুরু হয়। এর মানে কি টাইটেলটা ছোট হলেও জায়গাটা ধরে রাখবে, বড় হলেও জায়গাটা ধরে রাখবে। এই ধরনের কাজে ব্লক এলিমেন্টগুলো বেশি ব্যবহার করা হয়। তো আমরা যদি কখনো দুইটা এলিমেন্টকে পাশাপাশি বসাইতে চাই আমাদেরকে এটা ডিসপ্লে চেঞ্জ করে দিতে হবে। ডিসপ্লে চেঞ্জ করা বুঝেন তো নাকি? বুঝি না স্যার। হ্যাঁ, বলেন স্যার। আচ্ছা, ডিসপ্লে চেঞ্জ করা মানে হলো ওই যে টিভি মনিটরের ডিসপ্লে চেঞ্জ করে না, ঠিক ওই রকমই মনে করেন আপাতত, মানে দেখার সৌন্দর্য চেঞ্জ করে দেওয়া আর কি। তো ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে ডিসপ্লে, যার ভ্যালু দিতে হবে আমাদেরকে ইনলাইন ব্লক। এটাকে মানে যে দুইটাকে আমি পাশাপাশি নিতে চাই ওই দুইটাতেই আমাকে দিতে হবে হলো ইনলাইন ব্লক। আমি দুইটাকেই ইনলাইন ব্লক করে দিলাম। দেখেন এবার পাশাপাশি চলে আসছে, দুইটা আসছে কিনা? জি স্যার। জি স্যার। আসছে। এখন বিষয়টা হলো কি যে এই দুইটা না হয় পাশাপাশি আসলো কিন্তু এই দুইটা অটোমেটিকই পাশাপাশি ছিল, এর মানে অন্য কোনো আসলে ইয়া আছে, ভ্যালু আছে। হ্যাঁ, এখানে ডিসপ্লেতে অনেক ধরনের ডিসপ্লেতে বেশ কিছু ধরনের ভ্যালু আছে। একটা হলো ইনলাইন, আরেকটা হলো ব্লক, আরেকটা হলো ইনলাইন ব্লক মাত্র যেটা আমরা ইউজ করলাম। হ্যাঁ, তারপরে আছে হলো নান, FLEX ফ্ল্যাক্স, তারপরে আছে হলো টেবিল, টেবিল সেল, যাই হোক অনেকগুলো আছে। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে আসলে সবগুলো যদি শিখি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা নোট করে রাখতে পারেন যদি আমি ভবিষ্যতে ফাঁকিবাজি করতে চাই যেন আমাকে ধরতে পারেন বাকিগুলা। তবে এখন আমরা আপাতত আজকের ক্লাসে এই 4টা ডিসপ্লে শিখবো। হ্যাঁ, এই 4টা ডিসপ্লে শিখবো আর বাকিগুলা শিখতে হলে আমরা আর 2টা 4টা পরের ক্লাসে শিখবো, তাহলে আমাদের জন্য একটু সহজ হতে পারে। তো এখন সমস্যাটা হলো কোন জায়গায় জানেন? এক একটা এলিমেন্টের ডিফল্ট যে বৈশিষ্ট্য ডিসপ্লের আলাদা আলাদা হয়। যেমন এই যে যে ট্যাগটা আপনি লিখলেন H1, H2, H4 এগুলা সবগুলাই হয় হলো ব্লক। ব্লক এলিমেন্টটা কি করে নরমালি পুরো অংশটা জুড়ে জায়গাটা ধরে রাখে। আর কিছু কিছু আছে যেগুলা হলো জায়গাটা ঠিকঠাক মতো ধরে রাখে না। যেমন আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে H1 আছে, হ্যাঁ, এর যতটুকু দরকার ও তার থেকে বেশি ও জায়গা ধরে রাখছে। এখন যদি আমি এই যে এটার ক্ষেত্রে চিন্তা করি, এই যে এটা, হ্যাঁ, প্রথমটা এখানে যদি দেখেন আমি একটা হাইট দিলাম হলো সাপোজ 100 পিক্সেল। হাইট দিলাম এই যে ক্লিক মিতে, দেখেন তো 100 পিক্সেল নিচে কিনা, দেখেন তো এটা 100 পিক্সেল হয়েছে? নাই নাই। এটা আবার একটু বেশি রকমের মানে ইনলাইন, যেটা এটা ডিফল্ট ডিসপ্লে হলো ইনলাইন। ইনলাইনটা হয় কি, ইনলাইন যখন দিবেন তখন প্যাডিং, মার্জিন, হাইট, উইডথ কোনো কিছুই ঠিকঠাক মতো কাজ করতে পারে না। এ শুধু কি করতে পারে, ওর ভিতরে যতটুকু কন্টেন্টটা আছে ঠিক ওই জায়গাটুকুই ও নিতে পারে, এর বেশি জায়গায় নিতে পারে না। আবার এই দুইটার মাঝামাঝি কি আসলো, একটা হলো ব্লক যেটুকু দরকার তার থেকে বেশি জায়গা দখল করে রাখে, আর একটা হলো ইনলাইন যেটা হলো ওর হলো শুধু কন্টেন্টের জন্য জায়গাটা ধরে রাখে আর বাকিটুকু সে নিতেই পারে না, উইডথ হাইট দিলেও কাজ করবে না। ইনলাইন যদি ডিসপ্লে থাকে তাহলে উইডথ হাইট দিলেও কাজ করে না। আর এ ট্যাগের ডিফল্ট ডিসপ্লে হলো ইনলাইন, সেজন্য নরমালি এ ট্যাগে যদি আপনারা কেউ ডিসপ্লে চেঞ্জ না করে উইডথ হাইট বা প্যাডিং মার্জিন কখনো দেন দেখবেন প্রপারলি কাজ করে না।
এটা পরবর্তীতে আপনারা প্রবলেমটা ফেস করবেন, নোট করে রাখতে পারেন। বলেন তো কি বললাম? এ ট্যাগের ডিফল্ট ডিসপ্লে বলেন। আর সম্পূর্ণ জায়গা ব্লক করে রাখে। এ ট্যাগ কি ব্লক করে রাখে? স্যার কাজ করে না স্যার। এ ট্যাগ হলো ইনলাইন। এটা ব্লক করে না, এ ইনলাইন ট্যাগ ট্যাগ এ এটা। ট্যাগ ইনলাইন, হ্যাঁ। এ ট্যাগ কি করে, ও পুরো জায়গাটা ও নিতেই পারে না, ওর যতটুকু দরকার ও নিতেই পারে না। আবার যেগুলো ব্লক এলিমেন্টগুলো ধরে রাখতে পারে। এখন পর্যন্ত আপনারা যেগুলো ইউজ করছেন বিভিন্ন সময় ট্যাগগুলা, আপনারা নিজেরাই কিন্তু একটু যদি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো একটু রিভিউ করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কি কি ব্যবহার করছেন। যেমন আপনারা দুটো ইমেজকে আপনি যদি ছোট ছোট দুটো ইমেজ দেন বা উইথ হাইট দেন, দেখবেন এই দুটো পাশাপাশি চলে আসছে। এর মানে অবশ্যই এরা ব্লক না, ব্লক থাকলে তো আর পাশাপাশি আসতো না, তাই না? জি স্যার। তো এই ইনলাইন। ইমেজের ডিফল্ট ডিসপ্লে থাকে হলো ইনলাইন ব্লক, মানে ওর ঠিক যতটুকু দরকার ততটুকুই নিবে। কারণ কি, ও উইথ হাইট আবার কাজ করে খুব সুন্দর। যদি ও ইনলাইন থাকতো তাহলে কিন্তু উইথ হাইট কাজ করতো না, বুঝছেন? তিনটা জিনিস দেখেন, একটা হলো ব্লক, যতটুকু দরকার তার থেকেও বেশি, মানে পুরো অংশটাই সে ধরে রাখে। প্রথমটা হলো ব্লক। দ্বিতীয় ধরেন হলো ইনলাইন, সে হলো যতটুকু দরকার সে ততটুকু নিতে পারে না, এ হলো ইনলাইন। আর এর মাঝখানে কি আছে, ইনলাইন ব্লক। এটা হলো যতটুকু দরকার ঠিক ততটুকুই নিতে পারে, মানে এটা হলো পারফেক্ট বলা চলে ইনলাইনটাকে, ঠিক আছে? উইথ হাইট যতটুকু দরকার। তো এখন আপনারা আসলে আপনাদের প্রিভিয়াস যে ট্যাগগুলো ইউজ করছেন একটু খুঁজলেই পাবেন যে কি কি ট্যাগ ইউজ করছেন, কি কি ট্যাগের ডিফল্ট ডিসপ্লে কি, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন এমনিতেই খুঁজে পাবেন। আচ্ছা, বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আসলে আরেকটা নতুন ট্যাগ দেখব আমরা, যেটা হলো ব্লক এলিমেন্ট। এই ট্যাগটা হলো ব্লক এলিমেন্ট এবং এই ট্যাগগুলোই আমরা বেশি ব্যবহার করি। ডিপ ট্যাগ, এই ডিপ ট্যাগটা হলো মূলত আসলে ডিভিশন। ডিভিশন ট্যাগ, হ্যাঁ, মানে আপনারা যখন এই যে এইচ ওয়ান ব্লক এলিমেন্ট, ভালো কথা, কিন্তু এইচ ওয়ান কি আসলে আমাদের কিসের জন্য, আমরা কোনো একটা হেডিং এর জন্য এইচ ওয়ান ব্যবহার করি। পি ট্যাগ আমরা কেন ইউজ করি, কোনো একটা প্যারাগ্রাফ লেখার জন্য ইউজ করি, তাই না? তো আমরা যদি কখনো একটা নির্দিষ্ট ডিভিশনের মধ্যে বেশ কিছু জিনিসপত্র লিখতে চাই, তখন আমরা ওটাকে একটা ডিপ ট্যাগের মধ্যে লিখি। তো এই ডিপ ট্যাগটা নিলাম, নিয়ে সারে আমি এটার ক্লাস দিলাম হলো ডিপ ওয়ান। হ্যাঁ, এটা নর্মালি কি করবে, এখন আসলে কিছুই আমরা দেখতে পারবো না যেহেতু এটার ভিতরে কিছু নাই, ফাঁকা দেখব। হ্যাঁ, এই যে দেখেন ফাঁকা, এখানে আসলে কোথাও আসে না। এটা আমরা উপরের গুলো একটু কমেন্ট আউট করি, ফাঁকা আছে। হ্যাঁ, তো এটার ভিতরে যদি আমরা কোনো টেক্সট দেই, একটা টেক্সট দিলাম, দেখেন চলে আসছে। হ্যাঁ, এই যে টেস্ট লেখাটা চলে আসছে। এখন ডিপ ট্যাগ বলতেছে কি, ডিপ ট্যাগের কাজ হলো কোনো অংশ, ওয়েবসাইটের কোনো একটা অংশকে ভাগ করে নেওয়া। এর কাজ কিন্তু কন্টেন্ট এর ভিতরে সরাসরি দেওয়া না, ভাগ করে নেওয়া। তো এটার ভিতরে আবার আপনি ইচ্ছা করলে এইচ1 ট্যাগ দিতে পারেন। হ্যালো দিলেন, হ্যালো বলতে একটাই দেন। এটা একটা আপনি লিখে দিলেন। হ্যাঁ, এর ভিতরে লিখলেন হলো, আচ্ছা লরিমটা কি কিসের হয় বলেন তো? এই টেক্সটটা কিসের? এটা একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ স্যার। তো প্যারাগ্রাফটা ইনলাইন। কিন্তু আমরা কিসের ভিতরে লিখি? পি ট্যাগের মধ্যে লিখে অভ্যস্ত, তাই না? জি স্যার।
এখন দেখেন এটা কি হলো ডিপ 1। আচ্ছা আমি একটা আন্ডারস্কোর দিয়ে 1 লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এবার দেখেন এই অংশটা আমি লিখতে পারছি। তো আমি কি করব, এই d1 কে একটু স্টাইল দিব। ব্যাকগ্রাউন্ড গ্রিন, কালার রেড, প্যাডিং 10, এগুলো আমি দিলাম। এই দেখেন আমি এটা ছোট ছোট করি বড় করি যাই করি আমার পুরো অংশটাই ধরে রাখছে, কারণ এটা একটা ব্লক এলিমেন্ট, তাই না? ব্লক এলিমেন্ট বলছি না, পুরো অংশটাই ধরে রাখছে। এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো এটা যেন এখানে মনে করেন আমি এরকম সেম আরো একটা নিলাম। এটা নিলাম দুইটা। এটার আমি এটা চেঞ্জ করে দেই, ডিপ 2 দিলাম। দেখেন এটাও আমার পুরো অংশটা জুড়েই নিচ্ছে, কিন্তু আমার তো আসলে এরকম দরকার নাই। এটা যদি আমি অল্প অল্প করে দিতে পারতাম তাহলে আমার হয়ে যেত। তো আমি এটাকে একটা উইডথ দিয়ে দেই। উইডথ দিলাম হলো সাপোজ আমি 300 পিক্সেল, নিচেরটাতেও সেম 300 পিক্সেলই দিলাম। তো এখন এই দুটা নিচে নিচে আসছে, আমি এই যে এটা এই পাশে নিতে চাই, তাহলে আমি কি করব বলেন? আপনারা কি শুনতেছেন আমার কথা? হ্যালো, আচ্ছা বললাম যে এখন আমরা কি করব তাহলে দুটাকে পাশাপাশি নেওয়ার জন্য? হ্যাঁ একটু অ্যান্সার করেন। আমি আপনাদের কারো কথাই শুনতে পাচ্ছি না। স্যার শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন কি করব দুইটা? নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে। ওহো, স্যার নেট প্রবলেম করতেছে। আমি আসলে কিছুক্ষণ আগে আপনাদের ওই রুমের যে দায়িত্বে আছে ওখানে ওনাকে, ওনার সাথে আমি কথা বলছি। হ্যাঁ আচ্ছা দেখেন তো, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে যে অংশটা আছে এটা এবং এটা, এই দুইটা ডিপকে আমি পাশাপাশি নিয়ে আসবো কিভাবে বলেন তো? কি করতে হবে আমাকে? স্যার ইনলাইন ব্ল্যাঙ্ক ইনলাইন ব্লক, ব্লক স্যার ভুলে গেছিলাম স্যার। ডিসপ্লে ইনলাইন ব্লক, ভেরি গুড। ডিসপ্লে ইনলাইন ব্লক দিলেই দুটাতেই ইনলাইন ব্লক দিলেই পাশাপাশি চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। এখন যদি আপনারা একটু খেয়াল করেন HTML আমি যদি লেআউট লিখে একটু সার্চ করি, আপনারা ম্যাক্সিমাম যে প্র্যাকটিসগুলাই করবেন দেখতে পারবেন যে এইগুলা এই যে একটা অংশ আছে বা এই যে এটা খুবই সহজ। এটার কথাই যদি আমরা চিন্তা করি, এগুলো তো আপনাদেরকে করতে হবে। হ্যাঁ
বাড়ির কাজ দিব আজকে আপনাদেরকে এখানেই প্র্যাকটিস করতে দিব ব্রেক বাদ দিয়ে কেমন হবে বলেন স্যার জি স্যার বাড়ির কাজ দিন না স্যার বাড়ির কাজ দিব না আচ্ছা বাড়িতে যাদের বউ বাচ্চা আছে তাদের বাড়ির কাজ দিব না আর যাদের বউ বাচ্চা নাই তাদেরকে বাড়ির কাজ বেশি করে দিব আচ্ছা দেখেন তো এটা করা যাবে কিনা স্যার এই কথা বললে সবারই বউ বাচ্চা হয়ে যাবে। এই এই একদিনের মধ্যে কেমনে সব বলে না দেখেন এটা দেখেন এই যে যে উপরের অংশটা আছে হেডার হ্যাঁ নিচের অংশ আছে ফুটার এটা তো কিছু করার নাই এটা হলো লিখলেই চলে আসবে হ্যাঁ তারপরে এই লেফট সাইডের যে অংশটা আছে আর রাইট সাইডের যে অংশটা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে পাশাপাশি বসাই দিলেই চলে আসবে আর কিচ্ছুই করার নাই এখানে খুবই সহজ এটা হ্যাঁ এটা করা যাবে না স্যার টেবিল করতে হইলো না 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 টেবিলে এখন আর যাবো না আমরা কারণ সিএসএস শিখছি তো টেবিলের কিন্তু আলাদা পার্সপেক্টিভ আছে টেবিলের জন্য টেবিল দিয়ে আমরা কি করব সেটা আমরা দেখব ইমেল টেমপ্লেট নামে একটা ক্যাটাগরি আছে ফাইবারে ওই ক্যাটাগরিতে কাজ করব হলো আমরা টেবিল দিয়ে ওখানেও ভালো আর্নিং করা যায় 2-1 ঘন্টাতেই ছোট ছোট কিছু কাজ পাওয়া যায় ওটার জন্য আমরা মূলত টেবিল নিয়ে এত পরিশ্রম করছি আর এটা দিয়ে হলো আমরা টেমপ্লেট ডিজাইন করব টেমপ্লেট ডিজাইন করতে ডিপ লাগে ডিপ ইউজ করে টেমপ্লেট ডিজাইন করতে হয় স্যার ওই জিবি তে মাঝখানে যে ওই যে ফাঁকটা আছে এটা কোন স্পেসিং দ্বারা এটা মন যাওয়া হ্যাঁ ওটা বন্ধ করা যায় বন্ধ করার বেশ কিছু ওয়ে আছে আমি দেখাবো এখন দেখেন যে এটা করতে পারবেন কিনা এই যে যেটা আমি ওপেন করে রাখছি পারবো স্যার। আচ্ছা আপনারা তাহলে এখন ব্রেকে যেতে পারেন যদি এই ক্লাসটা বুঝে থাকেন এখন পর্যন্ত যদি এটা বুঝে থাকেন ব্রেকে যেতে পারেন ব্রেকে যান চা খাইবেন আর হলো এটা চিন্তা করবেন যে এটা কিভাবে করবেন সবাই হ্যাঁ একজন অন্যজনকে একটু পারলে হেল্প করিয়েন আমরা 30 মিনিটস পর এসে এটা আমরা সবাই সলিউশন করার চেষ্টা করব হ্যাঁ বলেন আমার হইতেছে না কেন আচ্ছা আপনারা দেখতে পারতেছেন দেখেন আপনার এইটা হলো আপনার কাজ তাই না জি স্যার আচ্ছা এই কার ফোন বাজে ফোনটা একটু বন্ধ করেন হ্যাঁ যদি আমি আপনার সোর্স কোডটা দেখি যে দেখেন আপনি এখানে হেড শুরু করছেন তো বডির আগেই তো হেড শেষ করতে হয় তাই না আপনি কি হেড শেষ করছেন এখানে দেখেন আপনি হেড নিয়ে আসছেন কোথায় আমরা শিখছিলাম কি হেড শুরু করে হেড শেষ করতে হয় তারপরে বডি শুরু করে বডি শেষ করতে হয় ইনফ্যাক্ট আজকের কাজটাও যদি আপনি একটু খেয়াল করতেন দেখেন হেড কোথায় শেষ করছেন বডি কোথায় শুরু করছেন এটা একটু খেয়াল করবেন হ্যাঁ পরবর্তীতে স্যার আজকের কাজের সমস্যাটা কি স্যার আজকের কাজের কথাই তো বললাম এই যে আপনি যেটা জমা দিয়েছেন এটা দেখেন হেড কোথায় শুরু করছেন কোথায় শেষ করছেন এবং আমি যেটা করছি দেখেন হেড যেখানে শুরু করছি তারপরে হেড শেষ করে তারপর বডি শুরু করছি তাই না জি স্যার এটা প্রথম দিক থেকে বলে আসতেছিলাম একটু খেয়াল করিয়েন হ্যাঁ ধন্যবাদ কাজ করছেন সুন্দর হয়েছে ধন্যবাদ স্যার স্যার জি স্যার স্যার আমার কাজটা নট সাবমিট দিয়েছেন আমি তো সেন্ড চেষ্টা করতেছি অনেকক্ষণ যাবত যাইতেছে না এন্ড পাশের জনের কাছে সাই করতেছি আচ্ছা আপনি যদি আপলোড করেন দেন আমি সাবমিট দিয়ে দিব স্যার করছি একবার ওই যে আমার কাছে একজন যে আছে উনারে যদি দেখাইছিলেন যে ওটা টাইনা ধরে নি ওইখানে করা লাগে ওটা তো বুঝি নাই আরেকজন থেকে হেল্প নিছি এন্ড দিস স্যার হয় নাই এখন ওইগুলোই করতেছি আচ্ছা আপনি করেন যদি আপলোড হয় আপনি আচ্ছা, স্যার। আপলোড করতে আচ্ছা, পারছেন স্যার। আমার হেল্প লাগবে কি আপনার
না স্যার, ওরা আচ্ছা, পারছে, তাহলে বলতেছে বাসা থেকে করে দিব, হেল্প লাগলে পরে নেন। বলবো। ওকে, ঠিক আছে, আমি আপনাকে আচ্ছা তারপরে স্যার। স্ট্যাটাস চেঞ্জ করে দিব। আচ্ছা স্যার। এটা কার? 22 কে? স্যার আমার 22? আজকের কাজটা ইনকমপ্লিট রাখতেন। 22 কে? 22 এর ফোল্ডার ফাঁকা, কিছুই নাই মাই ফার্স্ট ফোল্ডারের মধ্যে। স্যার আমার আজকের কাজটা ইনকমপ্লিট রাখতেন। কত আইডি কত? 16। আচ্ছা, দেখি কেন ইনকমপ্লিট রাখছি। এটা কবের কাজ রে ভাই? স্যার কাজ করছি তো আজকে, ওটা আপলোড করতে পারি নাই, ওটা আপলোড কাজ না লেগে করলে হয়ে আমি গেছে। কিভাবে বুঝবো আপনি কাজ করছেন? আপনি স্যার এখন আপলোড দিতেছি হ্যাঁ, এটা ডিলিট করে ওই যেটা লেটেস্ট কাজ করছেন ওটাই করেন, আমি চেঞ্জ করে দিতেছি। স্যার ডিলিট করে দেন, আপনি আমি ডিলিট করতে পারি না। আচ্ছা, আপনি শেয়ার দেন, আমি ডিলিট করা দেখাচ্ছি, সবাই দেখে নিক। হ্যাঁ, আপনি শেয়ার দেন। হ্যাঁ আচ্ছা, আমি দেলোয়ার প্রবলেমটা দেখতেছি, তারপর অন্যজনের কাছে আসতেছি। হ্যাঁ স্যার, কই যাবো স্যার? হ্যাঁ, এখান ওখানে এই না। যে আপনি এটা ডিলিট করে দিবেন, ডান পাশেরগুলো ধরেন, হ্যাঁ সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, ওই দেখেন ডিলিট। এই তো সহজ জিনিস, না পারার কি আছে রে ভাই? একটু ওয়েট করেন, ডিলিট হয়ে যাবে। এই তো, এখন নতুন কাজটা আপলোড করে দেন। শেষ, নতুন কাজটা আপলোড করে দেন। আচ্ছা, স্যার করতেছি স্যার। স্যার করতেছি স্যার, একটু বলো। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টিং অফ করেন। হ্যাঁ স্যার, জি স্যার বলেন। স্যার কালকে কাজ দেখাইছিলাম ইনকমপ্লিট দিছেন। ওই দুইটা কাজ ছিল, একটা করছিলাম আর একটা একটু বাকি আছিল। এটা কালকেরটা কি? তাহলে কমপ্লিট হয় নাই, আজকেরটা কি হয়েছে? আপনার আইডি কত? জি স্যার, আজকে তো হয়েছে। 14, তাই না? জি স্যার। আপনার আইডি কত? 14। কালকে সিএসএস টু প্রথম টুকু তো সম্পূর্ণ এটা আপনার করছিলাম, কাজ পরে না? দেখেন তো, এইচটিএমএল থেকে একটা। জি স্যার। এটা আপনার কাজ না? আমার কথা শুনতে পাচ্ছেন? কোনটা? জি স্যার, শুনতে পাচ্ছি, এটা কি দেখতেছি। এটা কি আপনার কাজ? জি জি, আজকের কাজ। আচ্ছা, আমি গতদিন কালকে কি যেটা কি করেছি। দেখাইছিলাম বলতে পারবেন? জি স্যার, বুঝি নাই। আমি গতদিন কি কি দেখাইছিলাম ক্লাসে বলতে পারবেন? কালকে যে ক্লাসটা করছিলেন নাকি কাজটা জমা দিছিলাম ওইটা? হ্যাঁ, কি কি দেখাইছিলাম মনে আছে? ও জি স্যার, ওই এই দেখাইছিলেন। যদি বলতে পারেন টপিকগুলো, আমি আপনাকে কমপ্লিট দিয়ে দেবো। জান, স্যার এখান থেকে আসলে দেখাই আছে। স্যার ওই প্যারাগ্রাফ দিছিলাম আর ওই একটা ছবি ইমেজ আনছিলাম, তারপরে আপনি আমার কথা মনে হয় বুঝতে মুভি। পারতেছেন না। আমি বলতেছি যে আমি কালকের ক্লাসে কি কি দেখাইছি। কালকের ক্লাস হুম, আজকে করছি তো ক্লাস। আপনি আমার কথার অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করেন। আপনি যদি টপিকগুলো বলতে পারেন, আমি আপনাকে কমপ্লিট দিয়ে দিব, কথা দিলাম। এই যে ধরে রাখছি, কোনটা আপনি? এই যে 14। জান, আপনার গত দিনেরটাও আমি কমপ্লিট দিয়ে দিব। বলেন। কি কি দেখাইছি শুধু এটা বলেন। আপনার ক্লাসে মনোযোগ কেমন ছিল এটা যদি বলতে পারেন তাহলে আমি দিয়ে দিব। টপিকগুলোর নাম বলেন। কালকের ক্লাস না, আগের দিনে আমি রেখেছি। আমি, আপনি দেখবেন কেন? আপনার মনে নাই কালকের ক্লাসে? কালকের ক্লাসে আমরা কি কি দেখছি? তার যে পেডিং দেখছিলাম, হ্যাঁ, আর কি দেখছিলাম? তার যে ডট ক্লাসের এটা হুম ডট ক্লাস, ডট ক্লাস, হুম তারপরে ডট আইডি, হুম এটা দিয়ে কাজ করছিলাম। প্যাডিং এর আর সাথে কি দেখছেন? হলো স্যার প্যাডিং আর কি দেখছেন? পেডিং ওই যে এইটা না, তার লেখাগুলো যে দেখ দিয়ে কেউ বলতে পারবেন প্যাডিং এর সাথে কি দেখছেন? কালার। জান, আমি আপনাকে কমপ্লিট দিয়ে দিলাম, চেষ্টা করছেন, কমপ্লিট দিয়ে দিলাম। আরেকজনকে একটা বোনাস মার্ক দিব যদি বলতে পারেন কালকে আমরা কি কি দেখছি। টপিকগুলো বলতে পারলে দিয়ে দিব।
এই সুযোগটা কেউ নেবেন না আপনারা। স্যার যারা কমপ্লিট করছে এই দেখা যায় না। কোনো সুযোগ নাই। আমি দেখবো কোন জায়গায় কি সুযোগ দেওয়া যায়। হ্যালো ওকে স্যার, স্যার, রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখেছেন, মার্জিন দেখেছেন, প্যাডিং দেখেছেন। হ্যালো স্যার, হ্যাঁ, মার্জিন, প্যাডিং, তারপর তারপর রেডিয়াল গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট। দেখাইছেন। আচ্ছা, ওকে। উমর ফারুক, দাঁড়ান আপনাকে কি জি দেওয়া স্যার। যায়। উমর ফারুক জান, আপনার ইনকমপ্লিটে কমপ্লিট করে দিলাম। ওকে, খুশি? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ওকে, স্যার আমার কাজটা একটু দেখতেন যদি গেছে কিনা। আমার দেখো আইডি কত? আইডিটা বলেন। স্যার আইডি 9। ইন্ডেন্টটা ঠিক করিয়েন, হ্যাঁ, কাজের ইন্ডেন্টগুলো ঠিক করিয়েন। এই যে দেখেন কি করছেন আপনি, এখানে হেড শুরু করছেন, হেড শেষ করছেন এখানে। ওই যে কিছু কাটটা দেখে করছেন এটা। আশরাফুল স্যার আলম দেখে একটা, না স্যার, আশরাফুল আলম আগের একটা। যে করা ছিল স্যার ওটা আবার থেকেই দেখেন করছি। এখানেও হেড ক্লোজ করছেন। হুম, এগুলো একটু খেয়াল করবেন স্যার আপনারা। আগের করা ছিল এটা, আচ্ছা, ওটার আমি মধ্যেই বুঝতে করছি। পারছি আপনারা কে কি করছেন। গ্রেডিং প্যাডিং মার্জিন ইউজ করেন নাই? গতদিনের ফুল প্র্যাকটিস এই যে সেম দেখতেছি, বুঝলাম না কিছু। আচ্ছা, এই বিষয়টা আপনারা দেখেন তো। এই যে এটা হলো ওনার কাজ, হ্যাঁ। আমি আরেকটা কাজ ওপেন করি, এটা দেখেন, টেবিল ডট এইচটিএমএল, শুধু সিএসএস এর নামটা চেঞ্জ করছে। সিএসএসটা দেখেন, -20 পিক্সেল, ক্লাসের নাম একই না? দেখেন তো। স্যার এটা তো স্যার বললাম না, আমার পাশে যিনি আছে ওনার থেকে হেল্প নিলাম, এটা পরে ওনার থেকে করছি। আচ্ছা আগের কাজ ছিল এটা। আচ্ছা, ওকে, ধন্যবাদ, কাজ করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার কত বললেন আইডি? 9 না? রুমা হক। 9। ওকে, জি স্যার। ধন্যবাদ রুমা হক। এখন ওনার থেকে আর কি একটু হেল্প নিছি। আচ্ছা ঠিক আগে আছে, করা ছিল। সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছেন, অসংখ্য ধন্যবাদ কাজ করার জন্য। হ্যালো স্যার। জি স্যার। স্যার আমার এই ভাইরাস এটা দেওয়া যাবো, লিঙ্কটা দেওয়া যাবো? ভাইরাসের লিংক কালকে আপনাকে কেউ দেয় নাই? জি না স্যার। কেউ দেয় নাই? জি না। আচ্ছা, আর ওরে আপনি ভাইরাস দিয়ে দেন। নাম হলো এটা লিখে একটু সার্চ করিয়েন তো, দেখেন তো পান কিনা। শর্টকাট ভাইরাস রিমুভার। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর স্যার আমার ইমেল, ওই যে জিমেল আইডিটা আইডিটা পাল্টানো যাবো না? এখন আর পাল্টানো যাবে না। আচ্ছা, আমি আপনাকে অলরেডি সেন্ড করে দিছি। এই যে দেখেন, আপনাদের আজকের আমলনামা দেখেন, কাজ সাবমিট করছেন কয়জন দেখেন তো। 25 জনের মধ্যে 8 আর 4 12 জন, আর 13 জন স্যার আমি তো আজকে কাজ করতে গেলাম। আমার নাম আছে। এটা কি সুন্দর দেখা যাচ্ছে? হ্যাঁ বলেন স্যার। ওই গতকালের আমার কাছে একটা স্যার পেন্ডিং ছিল স্যার, ওটা একটু দেখেন। আমি ওই ইনডেক্স ফাইলে তো দুটোই সেভ করছি, আজকেরটা সহ, এই জন্য ওই ওভাররাইট চাইতেছে, মানে রিপ্লেস করতে চাইতেছে। ওটা দেখলে আমি কেটে দিয়ে আবার দিতাম আর কি, আজকের গুলো দিয়ে দিতাম। এখন কোনটা দেখাইতেছেন? স্যার এখন স্যার বর্তমানে যেটা ওখানে আপলোডেড করা আছে সেটা হচ্ছে গতকালের ওই স্যার সিএসএস দিয়ে যে পুরনো ওল্ড টাস্কটা যে স্যার করা হয়েছে, মার্জিন টার্জিনিটি, ওই টিআরটিডি বর্ডার, এগুলো যে ভ্যানিশ করা হয়েছে, ওইটা স্যার আসছে। ওইটা একটু দেখে নিলে আমি এখনই আবার আপলোড দিয়ে দিতাম বাকিগুলো, আজকের গুলো। আচ্ছা, এটা ভালো হয়েছে।
এটা গত ওকে স্যার। দিনেরটা তাই না? জি স্যার, আচ্ছা গত দিনেরটা স্যার। আচ্ছা ঠিক তো আছে, স্যার এখন ইনকমপ্লিটটা আজকেরটা স্যার, দেন। হ্যাঁ আজকেটা দিয়ে দিচ্ছি স্যার, আজকেরটা টিকিটে যদি দিয়ে ভালো দিচ্ছি। হয় তাহলে গত দিনেরটা হ্যাঁ আমি মার্ক দেব। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, আমি দেখছি। স্যার আমার কাজটা কি সাবমিট হয়েছে? আইডি কত? 5। হয়েছে তো। আচ্ছা ঠিক আছে। সাব্বির আলম প্রান্ত, আপনি নাকি কাজ করছেন, কই দেখাইলেন না তো আমাদেরকে, শুধু উনি গানই শোনায় গেল আজকে, বুঝছেন? সাব্বির আলম প্রান্ত আজকে আমাদেরকে সুন্দর গান শোনায় গেল। কই শামিম ভাই, আপনারটাই হয় নাই এখনো। হ্যাঁ হ্যালো প্রান্ত, দিছি তো, চেঞ্জ করে দিছি। কিন্তু ভাই কাজটা মনের মতো হয় নাই, আর একটু ভালো করতে পারতেন। যোগ্যতার সঠিক ব্যবহার করেন নাই। আচ্ছা স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার গতকালকে তো স্যার আমি আচ্ছা এটা এটা আসছিলাম। কার লাল সবুজ কার? এটা শামিম ভাইয়ের। এই অংশটুকুই কাজ করছেন শুধু শামিম সাহেব? স্যার আরেকটা করছি, মার্জিন প্যাডিং এরটা করছি স্যার, ওটা মানে দেখাতে করতেছি, ওটা ফাইলটা যে একটু ইয়ে রাখছি, খুঁজে আবার ওটাই আপলোড দিচ্ছি। ওকে আচ্ছা, কে গতকালকে আসছিলেন, কি হয়েছে বলেন। জি স্যার, স্যার গতকালকে তো স্যার আমি কাজটা দেখাইতে পারি নাই, তো একটু জরুরি ফোন আসছিল, চলে গেছিলাম। আচ্ছা কাকে বলে গেছিলেন? স্যার এখানে কেউ ছিল না। আমি কোথায় ছিলাম? স্যার আপনি ছিলেন স্যার, তখন নেটে ছিলাম না তো, গেছিলাম স্যার। আচ্ছা যাই হোক, পরেও তো আমাকে জানান নাই তাই না? জি স্যার, কালকে আর অ্যাক্টিভ হয় নাই, তো আজকে অ্যাক্টিভ হয়েছে স্যার। প্রেজেন্টের জন্য বলতেছি না স্যার, কাজটা দেখাই দিই, কাজটা করছিলাম তো। কাজটা আপলোড দেন, আমি দেখে নিচ্ছি। স্যার আপলোড দেবো নাকি স্যার স্ক্রিন শেয়ার? স্ক্রিন শেয়ার দিয়ে কাজ দেখবো না, ওই পুরোনো দিনের দিন শেষ, এখন আমরা সার্ভার বুঝে ফেলছি, সবাই সার্ভারে দেখবো। স্যার আমি আপলোড করছিলাম, এই দেলোয়ার 2 নাম্বারই করছে, মাত্র কিছুক্ষণ আগে কাজ করলো। এটা বাসা থেকে কাজ করা না, একদম সিম্পল কাজ করছে, তাই না? স্যার বাসায় করছিলাম, স্যার স্যার আপনি আজকে ইনকমপ্লিট থাকেন। না না স্যার প্লিজ স্যার আরো ভালো করতে হবে, এই কাজ দিয়ে আমি কমপ্লিট দিতে পারবো না আপনাকে। এই কাজ দিয়ে আমি আপনাকে কমপ্লিট দিতে পারবো না, আপনাকে আরো ভালো করতে হবে। যদি হেল্প লাগলে বলেন, যারা ভালো করতেছে তাদেরকে বাসায় নিয়ে যান, দাওয়াত দেন, খাওয়ান, ওনারা হেল্প করবে। কিন্তু কাজ কখনোই খারাপ করা যাবে না, কাজ ভালো করতে হবে, বোঝা যাচ্ছে? কি করব চিন্তা ভাবনা করতে পাই না, একটা থাকলে নির্দিষ্ট একটা থাকলে যে এরকম করে তৈরি করব। আজকের পর থেকে সবই নির্দিষ্ট হয়ে যাবে, আজকের পর থেকে খালি কাজই করবেন। স্যার ওই যে ডিপ সেকশন পরে ডিপ, হ্যাঁ সবই দিয়ে দিব, একটু ওয়েট করেন, সব রেডি হচ্ছে আপনাদের জন্য। ওকে স্যার, তার তখন ভালো কাজ করা যাবে, শিওর ভালো কাজ করা যাবে তো।
জি স্যার ইনশাআল্লাহ। যদি কাজ খারাপ হয় তখন কি করব বলেন? ইনকমপ্লিট দিয়ে রাখবেন সবগুলা। আহ, তাহলে বেলু একাই পানিশমেন্ট খাবো স্যার। দেলোয়ার রে আপনারা যে করবেন, আপনাদের ওই যে ব্রেকের যে চায়ের বিলটা আছে না, সব দেলোয়ারকে ধরাই দিবেন। দেলোয়ার আপনাদেরকে হেল্প করে? স্যার ওই ঈদে চায়ের বিল। তাই? আচ্ছা যাক, ভালো তো। তো আমি থাকলে তো আমিও খাইতে পারতাম দেলোয়ার। জি স্যার অবশ্যই। আচ্ছা, দেখি আসবো নি মাঝখানে এক সময়। না হলে স্যার আমরা ঢাকা গেলে আপনার জায়গায় আসবেন। আচ্ছা, ইনশাল্লাহ আপনারা কোর্স শেষ করলে অনেকজনই ঢাকায় আসবেন, হয়তোবা আমার পাশের ডেস্কেই বসবেন। ইনশাআল্লাহ হতেও পারে, আল্লাহ যদি চায়। খালি আছে ভাইয়া? হুম, ডেস্ক কি পাশে খালি আছে? আপনাদের পারফরমেন্স এত মানে খারাপ এর আগে কখনো হয় নাই। এত ইনকমপ্লিট, এত নট সাবমিটেড আগে কখনো আমি আসলে আপনাদের পারফরমেন্স দেখি নাই। আজকে অনেক কষ্ট হলেও আমাকে দেখতে হচ্ছে। আপনারা চেষ্টা করবেন আরো ভালো কাজ করার, যেন আসলে এরকম না দেখতে হয়। হ্যাঁ, বেস্ট ট্রাই করবেন, সবাই যার যার বেস্ট ট্রাই করবেন। ট্রাই করে ফেলিওর হন, কোনো আফসোস নাই, কিন্তু চেষ্টাটা করতে হবে সর্বোচ্চ, সময়টা দিতে হবে। আচ্ছা, এটা কি আশরাফ ভাইয়ের কাজ? স্যার আমি আপলোড করছি। হ্যাঁ দেখলাম, অনেক সুন্দর হয়েছে ভাই। কাজ নিয়মিত করে যান, ইনশাআল্লাহ ভালো করবেন। ওকে, আচ্ছা দেখেন ভাই, এই জিনিসটা আসলে আমাকেই দেখতে খারাপ লাগতেছে। আপনাদের কাজ এত রেড কালার পরে নাই কখনো, ইনকমপ্লিট থাকেন, আমার কোনো আফসোস নাই। কারণ এরকম না যে টপিকগুলো সব কিছু বুঝে যাইতেছেন, এমন না, কিন্তু আপনারা যদি সাবমিটই না করেন বিষয়টা খারাপ হয়ে যায় না। সাবমিট তো করতে হবে, কিছু একটা কাজ তো দেখাইতে হবে। আচ্ছা আজকে দেখেন তো, রিয়াদ সাহেব আসছে, লিমন মিয়া, সাব্বির প্রান্ত, রিফাত মিয়া, ইনারা সবাই যার যার বাসা থেকে। মিষ্টি উনি কি লেবে না কোথায়? জিহাদ ওকে, ওনাকে প্রেজেন্ট দিচ্ছি। হৃদয় হাসান আলহামদুলিল্লাহ আজকেও আসে নাই নাকি? আলহামদুলিল্লাহ বলবো না কি বলবো? হুম। আশরাফুল আলম ভাই অনেক দেরিতে আসছে আজকে, আমার যতদূর মনে হইল। তারপর রুমা আক্তার আছে, শামিম মিয়া আছে। আমি আগে আসছিলাম, নেট প্রবলেমের জন্য কানেক্ট হইতে দেরি হইছে। ওকে ঠিক আছে, লেট থাকলো না। শাকিল হাসান কি আপনাদের সাথে আছে? ল্যাবে আছে উনি? একটু দেখে বলেন। হ্যাঁ, না না নাই। ওকে, তারপর এখানে মিলন ভাই দেখেন 7 দিন অ্যাবসেন্ট, যেখানে আপনাদের ম্যাক্সিমাম 3 দিন অ্যাবসেন্ট হইলেই রেড কালার পড়ে যায়। 3 দিন অ্যাবসেন্ট হলেই রেড কালার পড়ে যাবে। যেমন এই যে দেখেন, এই যে এটার ক্ষেত্রেই দেখাই আমি, এটা আমার করা না, এটা অটোমেটিকই করা। এই যে শরীফা খাতুন মালা, ওনার কয় দিন আছে দেখেন, 2 দিন না? আমি যদি আর একটা দিন ওনাকে অ্যাবসেন্ট দেই, উনি রেডে পড়ে যাবে, বুঝছেন? আপনারা 3 দিনের বেশি অ্যাবসেন্ট কেউ পড়িয়েন না, এটা আপনারা অলরেডি বুঝেন। যেহেতু আমি এটা শেয়ার করছি, কারণ হলো আপনারা সতর্ক হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন, এই কারণে বুঝে যাবেন। তা লিওন ভাই আলহামদুলিল্লাহ উনি একদিনও মিস করে নাই। তারপরে যেটাকে মুনতাহিনা মল্লি, উনি কোথা থেকে আজকে? মুনতাহিনা মল্লি ল্যাবে আসছে? ওকে, ভেরি গুড। উমর ফারুক ভাই কি ল্যাবে? জি স্যার, ল্যাবে আছি। ভাই আপনি কি ঠিক টাইমে আসছেন? জি স্যার, ঠিক টাইমে আসছি স্যার। দেলোয়ার হোসেন ইনিও একদিনও লেট করে নাই আর কি, ঠিকঠাক আছে। তারপর সাইফুন নাহার চৈতি আপু, উনাকে আমি এখনো পাই নাই, লেবেও নাই, এবং উনাকে আমি অনলাইনেও এখন পর্যন্ত ওইভাবে পাই নাই, কথাও বলতে পারি নাই। শুধু দেখলাম জয়েন আছে। স্যার আমার কি লেট আছে? তারপর এটা হলো কামরুজ্জামান আছে। শান্ত কি আছে আপনাদের সাথে? আছিলাম স্যার। এই আপনার সমস্যা কি বলেন তো? কাজকর্ম জমা দেন না কেন? শান্ত, বাড়িতে কাজ করতে ইচ্ছা না। বাড়িতে কাজ করতে ইচ্ছা না করলে কি করা যাবে আপনাকে বলেন? কি করব? চঞ্চল চৌধুরীর একটা নাটক ছিল বুঝছেন,
অনেক আগে দেখছিলাম। ওর কোনো কাজকর্ম করতে ইচ্ছা করতো না বাড়িতে, ঘরে মাঠে ঘাটে কোথাও। আপনি কি ওই ধরনের হতাশাতে পড়ছেন নাকি? পরে বিয়ে করে দিছিল। শান্ত জি এখন কি কাজ করেন না কেন বলেন? কাজ না করলে এখানে আইসা তো লাভ নাই। আর বসি ওই রকম ভাবে করতে পারি না, এইজন্য ইচ্ছা হয় না। দেখেন আপনারা যদি এই এটার সদ্ব্যবহার না করেন, তাহলে দেখেন আপনি যদি এটাতে গেইন নাই হবেন, তাহলে আপনি এটাতে অ্যাডমিশন কেনই নিলেন? আপনি অ্যাডমিশন না নিলে অন্য একজন অ্যাডমিশন নিতে পারতো। তো আপনি যদি এই জায়গায় কাজ না করেন, আলটিমেটলি আপনি একটা সিট নষ্ট করতেছেন। এটা আপনার বিবেকে তাড়ন দেওয়া উচিত। আপনি একটা সিট নিছেন এবং আপনার জায়গায় অন্যজন হলে ওই ব্যক্তিটা সাকসেস হইতো, আর হয়তো বা রুটি রুজির একটা ব্যবস্থা হইতো। মানে আপনি যদি জিনিসটা নষ্ট করেন, বিষয়টা এই হয়ে যায় না, অপচয় হয়ে যায় না। আগের কাজগুলো তো করতে পারি না, এইজন্য আমি কঠিন। আগের কাজগুলো করতে পারেন না আপনি এইচটিএমএল আমাকে দেখান, প্রত্যেক দিন আপনি আমাকে এইচটিএমএল প্রথম দিকের কাজগুলো দেখান, এটেন থাকেন আর প্রথম দিকের কাজগুলো দেখান। আমি তো আপনাদের কাউকে ফোর্স করি নাই, আমি প্রত্যেক দিন বলতেছি যে আপনারা তাহলে যে স্যার সিএস এর কাজগুলো পিছিয়ে যাইব। সিএসএস এর কাজগুলো কি এখন কি আপনি করতে পারতেছেন? জি না। তাহলে আপনি তো এখন কিছুই করতে পারতেছেন না, আপনি এইচটিএমএল ও পারতেছেন না, সিএসএস ও পারতেছেন না। তো আপনি এইচটিএমএলটাই করেন। আপনারা যারা পিছিয়ে পড়ছেন পিছনের কাজগুলোই করেন, সমস্যা নাই তো, ওগুলোই দেখান। কিন্তু আপনারা প্রতিদিন কাজ দেখান, যেদিন যতটুকুই পারেন ততটুকুই করেন। একদম যে আমার সাথে সাথে আপনাদেরকে যাইতে হবে এমন তো না। আমার সাথে সাথে যারা যাবেন তাদেরকে মোস্ট ওয়েলকাম, কিন্তু যারা পিছিয়ে পড়ছেন তারা পিছনের কাজগুলোই করে দেখান। তাহলে স্যার কালকে প্রথম দুইটা ক্লাসের কাজ দেখান। শুধু বললে হবে, করে দেখাইতে হবে। স্যার কালকে দেখাবো বললাম। শিরিনা আক্তার উনি কি আপনাদের সাথে আছে? শিরিনা আক্তার আপনি কাজ করেন না কেন আপু? চেষ্টা কই, চেষ্টাটাই আমাদের দেখান, আমরা চেষ্টার একটা মার্কিং করতে পারবো। আপনি ল্যাবে আসছেন কখন? ঠিক টাইমে আসছি। জয়েন করছেন অনেক দেরি। স্যার এই নেটের সমস্যা ছিল, আমার ফোনে নেট ছিল না, বাইরে যায় আমি এগিয়ে। আচ্ছা, কাজ করতে হবে, যতটুকুই কাজ করবেন ততটুকুই দেখাইতে হবে। হ্যাঁ, আপনি এখন পর্যন্ত আমাকে মেইল করেন নাই, আপনাকে আমি ওই এটা এখন সার্ভারের অ্যাক্সেস মেইল করছিলাম, ভুল হয়েছে, আজকে আবার করছি, একটু চেক করে দেখেন। কই, আমি তো এখন পর্যন্ত আপনার মেইল পাই নাই। স্যার একটু আগে করা হলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। কই, শিরিনা আক্তার থেকে কোনো মেইল আসে নাই। এই যে দেখেন আমার মেইল লিস্টে দেখেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তারপর কাজগুলো তো স্যার স্ক্রিন শেয়ার দেন। স্যার স্ক্রিন শেয়ার দেওয়া হচ্ছে না। স্যার আমার কি কোনো লেট আছে স্যার? শামিম মিয়া? জি স্যার। মনে হয় না স্যার, আমি অন টাইমে আসি, মাঝে মাঝে রাউটারে নেট না থাকলে তখন একটু দেরি হয়। আমি নরমালি আমি আপনাদেরকে আমি আমার দিক থেকে চেষ্টা থাকে আমি আসলে আপনাদেরকে লেট, অ্যাবসেন্ট, নট সাবমিটেড, ইনকমপ্লিট এই জিনিসগুলো আমার নিজেরও দিতে ভালো লাগে না। গ্রিন কালারটা আমার খুবই ভালো লাগে, আপনাদের কমপ্লিট এবং প্রেজেন্ট এই জিনিসটা দেখতেই আমার কাছে ভালো লাগে, বুঝছেন? আপনারা যদি একটু চেষ্টা করেন, মানে আমাকে যেন নট সাবমিটেড জিনিসটা না লিখতে হয়, আমাকে এই ব্যাপারে আপনারা হেল্প করেন, একটু চেষ্টা করেন, বাকিটা আমি চেষ্টা করব। মানে আপনারা যদি একটু পিছিয়ে পড়েন আসলে আমার জন্য কঠিন হয়ে যায়, বুঝছেন? আর আপনাদের বেস থেকে আসলে যদি এরকম হয় তাহলে বিষয়টা আসলে খারাপ দেখা যায়। আপনাদের বেচের দিকে অনেকেই তাকায় আছে যে আপনারা ভালো করবেন। হ্যাঁ বলেন, কেউ কি বলতে চাচ্ছেন কি? স্যার। হ্যাঁ স্যার বলেন, রিফাত মিয়া। আমি তো স্যার কাজটা করছিলাম, অতি দুঃখে সে দিতে পারতেছি না ফ্যান্ডাবের জন্য স্যার, বাড়িতে করছি কাজটা। আপনি বাড়ি থেকে এটা আপলোড করে দিবেন, সার্ভার তো দিয়ে দিলাম, এখন তার সমস্যা নাই। ঠিক আছে, আমার নেক্সট টাইম থেকে বাড়ি থেকে দিয়ে কি করব, যেখান থেকে কাজ করব। স্যার আমি শেরপুরে আসছি, ঠিক আছে, এনটি ভাই স্যার একটা করার জন্য, ব্যবস্থা করার জন্য।
কেবল আসলাম। আচ্ছা স্যার আমি তখন বলছিলাম যে স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা দেখাই, আমি ল্যাবে আসছিলাম, ঠিক আছে, তখন আপনি স্ক্রিন শেয়ার দিয়ে নিলেন না, আপলোড নিলেন। স্ক্রিন শেয়ার দিয়ে তো এতদিন নিছি, আজকে এজন্যই তো আমার ডায়েরি সাবমিট হইলো না আজকে। দেখেন স্ক্রিন শেয়ার দিয়ে এতদিন আমরা নিছি, এখন আর স্ক্রিন শেয়ারের কাজ দেখবো না। কেন দেখবো না? এখন আমরা সার্ভারের দিকে যাচ্ছি, আমাদের বয়স হয়েছে না 6 মাস পরে। কিন্তু আমারটা তো আজকে তো আমারটা আপনারা যখন ছোট ছিলেন 2-1 বছর পর্যন্ত ওই যে হামাগুলি দিয়ে হাঁটছেন, তারপরে কি আর হামাগুলি দিয়ে হাঁটা যায়? তারপরে হাঁটতে হয় না, দৌড়াতে হয় না বয়স বাড়ার সাথে সাথে। তো আমাদের তো আস্তে আস্তে বয়স বাড়তেছে ডেভেলপমেন্টের। এখন কি আমরা ছোট বাচ্চাদের মতো থাকবো নাকি আস্তে আস্তে বড় হব? না অবশ্যই বড় হব। সেটাই। তোমরা তো আমার কাজটা আজকে নিলে। আচ্ছা দেখেন শিরিন আক্তার, কি ব্যাপার? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি কিন্তু আজকে এসডিএফ থেকে অনুমতি নিয়ে আসছি, আর গ্রামে ঋণ বিতরণ করা লাগে সব মিলে। এসডিএফ থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানাই নাই। বস হাকিম স্যার। আচ্ছা আমরা এখানে একটা লেআউট করব, তখন একটা লেআউট বের করছিলাম, মনে আছে আপনাদের? ছোট্ট একটা লেআউট বের করছিলাম, এই যেটা, এটা নিয়ে আমরা আজকে একটা কাজ করতে পারি। দেখেন তো এটা করা যাবে না? করতে পারবো এটা আমরা, এই ডিজাইনটা? জি স্যার করা যাবে। ওকে, তো এই ডিজাইনটা আসলে আমাদের জন্য খুব একটা কঠিন কিছু হবে না। দেখেন আমি প্রথমে যদি এই ডিজাইনটা ওপেন করি, তো এই ডিজাইনটার ক্ষেত্রে দেখবেন যে প্রথমে যেটা করতে হয়, একটা বর্ডার দেওয়া আছে, তাই না? প্রথমে একটা বর্ডার দেওয়া আছে। কি কালারের বর্ডার বলেন একটু? ব্ল্যাক কালার একটা বর্ডার দেওয়া আছে। তারপর একটা হেডার আছে, ফুটার আছে, তারপরে দুটা ভাগে ভাগ করছে। আচ্ছা আমি আপনাদেরকে একটু সময় নেই, হ্যাঁ দুঃখিত, আমাদের সাথে মনে হয় আব্দুল হাকিম ভাই জয়েন আছে। আব্দুল হাকিম ভাই শুনতে পাচ্ছেন? এসডিএফ থেকে আব্দুল হাকিম ভাই খুব সম্ভবত আমাদের সাথে জয়েন আছে। জি ভাই আমি এসডিএফ এর। জি 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 আমি আব্দুল হাকিম এসডিএফ থেকে বলছিলাম ভাই। জি ভাইয়া। হ্যালো জি ভাইয়া, আমি জয়েন হয়েছি। ওই যে আমাদের একটা পার্টিসিপেন্ট আছে আনিজা আক্তার। আচ্ছা আজকে একটু আছে, উনি ওই কাজের নেই, অফিসে আছে, একটু তাকে একটু রাখেন, জয়েন বাইরে থেকে করতেছে, উনি একটু রাখেন, জয়েন্টে রাখেন। আচ্ছা আপনি তাহলে আমাকে একটু হেল্প করিয়েন, উনি 1:30টা পর্যন্ত মানে 9:30 থেকে 1:30 পর্যন্ত ঠিকঠাক মতো ক্লাস করলো কিনা একটু একটু চেক করিয়েন। হ্যাঁ আমি ওনাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার দায়িত্বে থাকলো কিন্তু ওটা। জি ইনশাআল্লাহ। ওকে ধন্যবাদ ভাই। দিলাম প্রেজেন্ট। খুশি? আপনারা সবাই খুশি না? আচ্ছা দেখেন আমরা কি করলাম, একটা বর্ডার নিলাম, হ্যাঁ তারপরে যেটা করলাম উপরের অংশটুকুকে একটা কালারে ভাগে ভাগ করলাম, নিচের অংশটাকে আরেকটা ভাগে ভাগ করলাম, তারপরে মাঝখানের যে অংশটা আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। ভেরি সিম্পল, এই কাজটা আমরা করে ফেলবো। মনে করেন
ম্যাক্সিমাম আমাদের 20 মিনিট লাগবে। হ্যাঁ, পরবর্তীতে আপনারা যখন করবেন আপনাদের লাগবে 5 মিনিট। পারবেন না? জি স্যার, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটার জন্য প্রথমে আমি একটা ডিভ নিলাম, মানে একটা ডিভিশন। ডিভিশন নিলাম, যার ভিতরে আমি ক্লাস নিলাম CLASS, ক্লাসের নাম দিলাম হলো বক্স আউটার। ওকে, এটা নিয়ে একটা CSS লিখে ফেলি আমি। CSSটা হলো এরকম। আচ্ছা, উপরের CSS গুলো আমি আপাতত ফেলে দিই। ফেলে দিব নাকি কমেন্ট আউট করে রাখবো? কমেন্ট আউট করে রাখি। তাহলে আগের গুলা কেন আমি কমেন্ট আউট করলাম না? এগুলো আমি কমেন্ট করে রাখি। হ্যাঁ, বক্স আউটারকে আমরা হলো উইথ দিলাম হলো কত? দিলাম হলো 600। হাইট দিলাম, একটু দেখে নেই, হাইট দিলাম হলো 800 পিক্সেল। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। কালার দিলাম হলো, কি কালার দেওয়া যায়? কি কালার? একটা কালার দেওয়া যায়, একটা কালার, কি কালার দেওয়া যায়? আচ্ছা, এই স্যার লাইট ব্লু দেন। লাইট ব্লু বোঝার জন্য। হ্যাঁ জি, লাইট ব্লু। ওকে, দেখেন এটা চলে আসছে। আমি আরেকটু ছোট করে নেই, বুঝতে আপনাদের সুবিধা হবে, অথবা এটা একটু ছোট করে নেই। হাইটটা 600 বাই 600 দিয়ে এখানে এটাকে আমি 500 করে দিই। একটু ছোট হোক যেন দেখতে পারেন আপনারা। হ্যাঁ, দেখা যায়? জি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটার একটা বর্ডার দিব। বর্ডার কিভাবে দেয় কেউ একজন বলেন? ভুলে গেছি। বর্ডার দেখছেন, আপনারা বলার আগে আমি লিখে ফেলছি, আপনারা কিন্তু পিছনে পড়ে যাচ্ছেন। তারপর আমরা এইটার ভিতরে একটা ডিভ নিব। ডিভের নাম দিলাম হলো হেডার। ওকে, হেডারকে একটু ডিজাইন করি। আর কাজটা সেন্টারে না করা যায় না? হ্যাঁ, সেন্টার করা যায়, আমরা করব নি। এখন হলো আমার এটার এই ব্যাকগ্রাউন্ডটা দরকার, এই ব্যাকগ্রাউন্ড, তাই না? এই যে দেখেন আমি পিক্সিও দিয়ে কালারটা ধরতে পারতেছি, দেখেন। জি। তাহলে এই কালারটা আমি নিলাম কপি করে, কন্ট্রোল অল্টা সি। কন্ট্রোল অল্টা সি দিলে কি কাজ করবে কালার, নাকি সামনে একটা হ্যাশ দিতে হবে? না, হ্যাশ দিতে হবে। হ্যাশ দিতে হবে। এই তো, ভেরি গুড। তো দেখেন আমি এখন দিচ্ছি, পাচ্ছে না কেন? পাচ্ছে না, এটার আমি হাইট দেই নাই। উইডথ তো নরমালি হলে ডিপ ট্যাগের উইডথ হলো ফুল থাকে, এটা তো আমরা জানি ব্লগ আকারে। হ্যাঁ, হাইট দিলাম হলো আমি সাপোজ এখানে 100 পিক্সেলের একটা হাইট দিলাম, বা আরেকটু বড় করেই দিই, 150 দিই। এরকম একটা হাইট দিলাম, দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এটার ভিতরে একটা লেখা আছে না? আমার লেখা আছে তো, এই যে এই লেখাটা, এই লেখাটার নাম কি? হেডার। হেডার দিলাম। দেখেন তো এই লেখাটা কোথায় আসছে? এই কিনারে আসছে, তাই না? জি। আমার এই লেখাটা দরকার কোথায়? মাঝখানে। মাঝখানে। কি লিখবো? টেক্সট লাইন সেন্টার আসছে মাঝখানে। লেখাটা অনেক ছোট হয়ে আসছে, লেখাটা বড় করব, কি লিখবো বলেন? ফন্ট সাইজ। ভেরি গুড। ঠিক আছে, নাকি আরো বড় করবেন? এনাফ স্যার, যথেষ্ট। এনাফ। ওকে, এখন হলো উপরের দিক থেকে একটু নিচে নামাইতে হয়, কি করবেন? প্যাডিং করলাম। কোন দিকে? স্যার উপরের দিকে করলাম, টপে বানালাম। স্যার
আপনারা আসলে পারেন, বুঝছেন, আপনারা আসলে পারেন, কিন্তু কিসের জন্য জানি আপনারা কাজ করতে চান না। আমি হাইটটা একটু কমাই দিলাম, এবার এদিকে প্যাডিংটাও আর একটু কমাই দিই, অ্যাডজাস্ট করি আর কি। হ্যাঁ, আপনারা পারেন কিন্তু কাজ করতে চান না, অলসতা করতেছেন। আচ্ছা, এটা পারলেন না আপনারা সবাই? জি। দেখেন তো ভাই এখন এটা পারবেন কিনা, ফুটারটা। হেডার যেহেতু পারছেন, ফুটার পারবেন? একটু জোর দিয়ে বলেন, সাহস পাবো আমিও। জি স্যার, বড় দেব। জোর নাই, কারো কথার মধ্যে জোর নাই। স্যার কপি করে কি করা যাবে? জিনিসটা নিচে তো এর জন্য। হ্যাঁ, নিচে সমস্যা নাই, আমরা নিচে নিয়ে আসা শিখবো। আগে বলেন এটা স্যার বানাতে হেডারকে পারবেন কপি কিনা? করলে কি হবে? যেভাবে হোক হবে কিনা, আগে জোর দিয়ে বলেন পারবেন কিনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পাইরে গেছি, এটা আর কিছুই নাই। তো আমরা ফুটার হেডার যেমন নিছি এরকম একটা ফুটার নিলাম। শুনেন, কাজ করতেছে কে? আমি করতেছি না? আপনারা তো এখন আর কাজ করতেছেন না, কাজ করতেছি আমি। খালি বলবেন যে পারবেন, আপনারা বললেই আমি লিখতে পারবো, বুঝছেন? আমাকে সাহস দেন, তাইলেই তো হয়। সব বলে দাও, কোশ্চেন করবেন। কোশ্চেন করব? আচ্ছা যান, কোশ্চেন কমাই করব। আচ্ছা, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে, হাইট দেওয়া লাগবে। আমি প্রথমে একটা হাইট দিয়ে নিলাম 100। তারপরে কি করতে হবে দেখি কি আসছে। কালার দাও, ব্যাকগ্রাউন্ড এটা কালার আসছে। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কপি করে নিয়ে আসি, এখানে নিয়ে এই যে মাউস পয়েন্টারটা রাখলাম, দেখেন কন্ট্রোল অল্টার সি, ওই যে পিক্সিও দিয়ে যেভাবে নেই আমরা নিতে পারছি। এবার যদি আমরা দেখি, দেখেন আসছে কিনা, আসছে না? চলে আসছে স্যার। এখন আমরা কি করব, সেম কাজটাই দেখেন, আমাকে লেখাটাকে মাঝখানে নিয়ে আসা দরকার। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, ফন্ট সাইজ ওই হেডারের মতোই সবকিছু দিলাম, টপ থেকে 30 পিক্সেল প্যাডিং দিলাম। সেম জিনিসগুলাই আমি আবার রিপিট করলাম। হয়ে গেল না আমার হেডার আর ফুটার? জি স্যার। আচ্ছা, এখন আমার বাকি আছে কি দেখেন, এই যে এই অংশটা, নিচে নামা, তাই না? নিচে নামানোর চিন্তা বাদ দেন, দেখেন এই অংশটা, তাই না? মেইন কন্টেন্ট। হ্যাঁ, আমি এখন মেইন কন্টেন্টটা নিয়ে ভাববো। তো আমি এখানে লিখলাম যে কি লিখলাম, এটার নাম দিলাম হলো নকলা, ঠিক আছে? CLASS নকলা। ওকে ওকে। এটার হাইট দিলাম হলো আমি সাপোজ 200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো আমি গ্রিন। দেখেন তো আপনারা এই পর্যন্ত বুঝেন কিনা? ঠিক আছে? জি স্যার, এই পর্যন্ত বুঝা গেছে স্যার। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটা আমার কতটুকু খালি আছে? আরো বেশি আছে না? আমার টোটাল হাইট কত ছিল মনে আছে? 600, তাই না? 600। তো এখানে নিচে 100, 100, এখানে নিচে 100, 200, 200, 200, 400, 400। তাহলে আমার কত খালি আছে? 200 খালি আছে। এই কি বলে? ওকে, আজান হচ্ছে স্যার। আজানটা শেষ হোক, আমরা আবার কন্টিনিউ করব। এখন রেকর্ড হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম আবার একটু বলি, সেটা হলো এখানে হলো 100, এখানে 100, 200 আর এখানে 400। এই হলো আমার কত? 600। আমার টোটাল হাইট 600। তাহলে পাওয়ার কথা দেখেন, না পায়ে এখানে আর একটু বাইরে গেছে, বেশি বড় হয়ে গেছে। কেন হয়েছে একটু বুঝাই বলি। হ্যাঁ, আমার টোটাল হাইট কত? 600। এখানে দেখেন বর্ডার নিচে কয় পিক্সেল বলেন? 5 পিক্সেল। 5 পিক্সেল, মানে উপরে 5 পিক্সেল, বটমে 5 পিক্সেল, ইকুয়াল টু 10 পিক্সেল এখানে হাইট নিচে গেল। তাহলে থাকলো কত? 600 থেকে 10 পিক্সেল চলে গেলে কত থাকে? 590। 590। হ্যাঁ, এখানে 100 চলে গেল, কত থাকলো?
490 এখানে হলো 30 চলে গেল, উপরে 30 পিক্সেল প্যাডিং। 460 100 চলে গেল, 360 এখান থেকে আবার 30 চলে গেল, 330 তাহলে এখানে আমি দিতে পারবো কত? 330 হাইট পিক্সেল। এবার দেখেন মোটামুটি ঠিক মতো মনে হচ্ছে নাকি? হিসাব কি ভুল করছেন নাকি আপনারা? 370 হবে স্যার, 70। না স্যার, 70 কি হবে? 40 340 হয়ে যাবে। হ্যাঁ 40। ঠিক আছে, দেখেন এই হিসাবটা অনেক কঠিন না? জি স্যার। এই হিসাবটা আমি আপনাদের সহজ করে দিই। সহজ কিভাবে করে দিই দেখেন, এখানে কত 600 না? জি। এখানে 100, কত থাকলো? 500। এখানে 100, 400। তাহলে এখানে 400 দিলে এই কাজ করার কথা। হ্যাঁ, জাস্ট এখন কাজ করতেছে না, কারণ আছে। এটা হলো বক্স সাইজিং নামে একটা জিনিস আছে। এই যে স্টার দিবেন, দিয়ে সারা এখানে দিবেন হলো বক্স সাইজিং, লিখবেন হলো বর্ডার বক্স, লিখে সারা এখন ক্যালকুলেশন করেন, দেখবেন আপনাদের ক্যালকুলেশন পানির মতো সহজ হয়ে গেছে, আর ঝামেলা করবে না। 400 100 100 4 2 500 600, এই হলো হাইট হলো 600, বক্স সাইজিং বর্ডার বক্স। এখন দেখেন মোটামুটি চলে আসছে, এই বর্ডারটা তারপরেও ধরছে, একটু এদিক সেদিক মনে হচ্ছে। যাই হোক, এইটা আসলে এইভাবে প্রবলেমটা করবে না আশা করি। আমি নেক্সট দিন এটার আরো ভালো একটা সলিউশন দিব, বর্ডার বক্সটা আর একটু ভালোভাবে বুঝাই একটা সলিউশন দিব। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখেন, যদি আপনারা এই যে উপরে এইটা শুধু লেখেন স্টার বক্স সাইজ ইন বর্ডার বক্স, তাহলে আপনাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। মানে প্যাডিং এর যে বিষয়টা আছে, প্যাডিং এর বিষয়টা আর ক্যালকুলেট করা লাগবে না। বুঝলেন? এখন হলো 10 পিক্সেল শুধু প্যাডিং স্যার বক্স সাইজিংটা বুঝলাম না স্যার। আচ্ছা, এটা আমি বুঝাই নাই, জাস্ট আমি একটা সলিউশন দিছি আপনাদেরকে। হ্যাঁ, কালকে আগামী দিন আমি সুন্দরভাবে বুঝাই দিব। জাস্ট শুধু ওই প্যাডিং এর টার হিসাব করা লাগতেছে না, শুধু বর্ডারটা হিসাব করলেই হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত দেখেন আপনারা বুঝলেন না? এখন হলো এই নীল বক্সটাকে আমি যদি উপরে উঠাই দিতে চাই, ফুটারের উপরে উঠাই দিতে চাই, তাহলে কি করব? এই নকলাটাকে জাস্ট কপি করে এটার মাঝখানে দিয়ে দিব, তাহলে তো মাঝখানে ফুটারটা নিচে চলে আসলো নাকি? হইছে? আমরা জানি HTML উপরের দিক থেকে কাজ করে, যেটা যেখানে লিখবো ওখানেই কাজ করবে, উপরে লিখলে উপরে কাজ করবে, নিচে লিখলে নিচেই কাজ করবে। ঠিক আছে, এখন হলো এটাকে আমি আবার দুই ভাগে ভাগ করব। তো এটাকে দুই ভাগে ভাগ করতে হলে আমি এটার ভিতরে দেখেন এই ডিপটা শুরু করছি এবং শেষ করছি, এটার ভিতরে আমি আরো দুইটা ডিপ নিব। ক্লাস একটার নাম দিলাম লেফট, আর একটার নাম দিলাম হলো রাইট। ওকে, এবং লেফটকে একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো ব্লু। হাইট কত? 300, মানে পুরো হাইটটাই তো নিব। নকলাই যে হাইটটা আছে এই গ্রিন কালারের, এই পুরো অংশটাই আমার হাইট দরকার। তাহলে আমি হাইট দিব হলো 390 পিক্সেল। তারপরে উইডথ দিব হলো, টোটাল আমার উইডথ কত আছে দেখি নেই একটু, 500। আমি এখানে উইডথ দিলাম হলো সাপোজ 300। হ্যাঁ, 300 দিতে পারি, 300 পিক্সেল। দেখি এবার আমরা, ও সুন্দর চলে আসছে, তাই না? এখন এই অংশটা আমার বাকি আছে, এই অংশটাতে আমি আরেকটা জিনিস দেই, সেটা হলো ওটার নাম কি ক্লাসের মনে আছে? রাইট। ভেরি গুড। এখানে দিলাম হলো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। ওকে, হাইট কি সেম হাইট না? 390। উইডথ কত হবে বলেন কেউ একজন? 200। কেন 200? আমার টোটাল কত? 500। আগেরটাকে 300 দিয়ে দিয়েছি, তাহলে এখানে হবে 200। এই দেখেন এটা কই চলে আসছে? নিচে চলে আসছে। কারণ কি? পাশাপাশি দুইটাকে নিয়ে আসতে হলে আমাকে কি লিখতে হয়?
ডিসপ্লে ইনলাইন তাই না? এই কে কি ডাউনলোড করে? ডাউনলোড সারা জীবনই করা যাবে। আর 20টা মিনিট কথা শুনেন একটু দেখেন, তারপরও পাশাপাশি আসতেছে না। পাশাপাশি না আসার পিছনে একটা কারণ হলো কি, আমার টোটাল উইড কত ছিল? 500। ওখান থেকে ওই যে বর্ডারের জন্য 10 পিক্সেল বাদ দিতে হয়, তাহলে আমি দিতে পারবো এখানে হলো 190, তারপরও আসবে না। কারণ দুইটাকে যখন পাশাপাশি নিয়ে আসবেন এর মাঝখানে 4 পিক্সেলের একটা গ্যাপ থাকে, আরো 4 পিক্সেল কমাই দিতে হয়। এবার আশা করা যায় যে আসবে। ঠিক আছে, আসছে। এখন হলো এটার মধ্যে আপনি লেখা নিয়ে আসেন। এখানে কি লেখা ছিল দেখেন, মেইন কন্টেন্ট, তাই না? আপনারা কালারগুলো একটু চেঞ্জ করে নিয়েন। মেইন কন্টেন্টের ভিতরে যে লেখা, এটার ফন্ট সাইজ দিলেন হলো 60, প্যাডিং দিলেন হলো মাঝখানে প্যাডিং দিলেন হলো সাপোজ এখানে 100 পিক্সেল। কি হয়েছে দেখেন, এটা নিচে চলে আসছে। এগুলো লেখার পরেই নিচে চলে আসছে। কোনটা লেখার পরে আসছে দেখেন, এগুলো লিখছি তারপরে নিচে চলে আসছে। যদি এরকম হয়, যদি দেখেন নিচে চলে আসছে, দুইটা ডিপকে পাশাপাশি উঠানোর পরে যদি দেখেন একটা নিচে চলে আসছে, আপনারা ওটাকে দিবেন হলো ভার্টিক্যাল অ্যালাইন টপ দিয়ে দিবেন। যেটা নিচে চলে আসবে ওটাকে দিবেন ভার্টিক্যাল অ্যালাইন টপ। উঠে গেছে, ঠিক আছে? আচ্ছা, ফন্ট সাইজটা আরেকটু ছোট করে দেই, তাহলে এক লাইনে আসবে। এখন আবার এই রাইটটাকে কাজ করি। ফন্ট সাইজ 30 পিক্সেল। আচ্ছা, ফন্টই তো দেই নাই, কি জানি দিতে হবে? রাইট প্যানেল। রাইট প্যানেল, এখানে আমরা যেটা করব ফন্ট সাইজ 30, তারপরে প্যাডিং প্যাডিং দিব আমরা 100 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, বুঝতে পারলেন? যদি এরকম হইতো যে হলুদটা নিচে চলে আসতো, তাহলে হলুদটাকে আমরা কি দিতাম? ভার্টিক্যাল অ্যালাইন টপ দিতাম। এখন দেখেন এটা আবার কি করছে, এটা এক লাইনে নিয়ে আসে না, এক লাইনে না নিয়ে এসে এটা নিচের লাইনে নিয়ে আসছে, নিচের লাইন। হ্যাঁ, তো নিচের লাইনের জন্য আমরা কি করতে পারি? একটা বিআর ট্যাগ বসাই দিতে পারি। এই যে এখানে দেখেন একটা বিআর ট্যাগ দিয়ে দিলেন, নিচে চলে আসবে। সহজ না? এখন আপনার যে কালারটা আছে কালারটা দেন। এই কালারটা কোথায় দিবেন? রাইটে। এই যে রাইটে এই কালারটা আপনি দিয়ে দেন। দিলেন, আসছে। হলো ব্লু কালারটা চেঞ্জ হয়ে কি হবে? হোয়াইট। হোয়াইট হয়ে গেছে আপনার কাজ। এখন একটাও দেখেন, এই যে যে মাঝখানের যে দাগটা আছে, এই দাগটা কি কালার দেখা যাচ্ছে? গ্রিন কালার দেখা যাচ্ছে। এখন গ্রিন কালার কোনটা? এটা। গ্রিন কালারটাকেও আপনি হোয়াইট করে দেন, তাহলে তো আর দেখা যাবে না। দেখেন তো ওই কাজটাই আপনি করতে পারছেন কিনা। জি স্যার। আমি যে বললাম খালি একটু সাহস করেন, তাইলেই পারবেন। আমি তো জানি আপনারা পারবেন, আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে। আর একটু ভার্টিক্যাল আর হরিজন্টাল মনে হচ্ছে না ওই যে মেইন কন্টেন্টটা? হ্যাঁ, একটুই আছে, আর একটু নিচে নামাইছে হয়তোবা। আমরা হয়তোবা একদম পারফেক্ট ভাবে নিচে নামাইতে পারিনি, কারণ এই যে ফুটার হেডার লেখাগুলো কিন্তু আমরা একটু বেশি নিচে নামাই ফেলছি। একটু টাইম দিলে আরেকটু সুন্দর হবে। আমি যেহেতু একটু তাড়াহুড়া করে করলাম, আরো সুন্দর হবে। জি স্যার, বুঝতে পারছি। করতে পারছেন কিনা এটা আগে বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি করতে পারেন আমি আরো দুইটা দিব, বেশি দিব না। 2টা হোম টাস্ক দিয়ে দিব সবাইকেই। সবাই আশা করি কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, তো আজকে আসলে আর তেমন দিকে আগাচ্ছি না। এই কাজের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, না বুঝে থাকেন,
এই কাজটা বুঝেন নাই এমন কিছু কেউ কে আছেন, বা কোথাও কোন জায়গাটায় বুঝেন নাই? স্যার আরেকবার একটু বোঝাই দেন তো। আচ্ছা, এটা আমরা কি করছি একটু বলেন। আপনি একটু মাইক্রোফোনটা অন রাখেন। যে বুঝেন নাই মাইক্রোফোনটা একটু অন রাখেন। জি স্যার অন রাখছি। আচ্ছা, দেখেন এই কাজটা প্রথমে একটা বর্ডার দিতে হবে। একটা ডিপ নিলাম, ডিপ মানে ডিভিশন, নিয়ে একটা বর্ডার দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমরা প্রথমে 3টা সেকশনে ভাগ করে নিব। একটা হলো হেডার, ফুটার, আর একটা হলো মিডল সেকশন। ফোনটা ঠিক করেন। হ্যাঁ, নিয়ে এই যে দেখেন প্রথমে আমরা এই প্রথম আউটারটা নিয়ে নিছি, নিয়ে ওটাকে একটা বর্ডার দিয়ে দিছি। তারপরে এই একটা সেকশন, এখানে একটা সেকশন এবং এই একটা সেকশন, এই 3টা সেকশনে ভাগ করে নিছি। ভাগ করে নেওয়ার পরে এগুলাকে যেটার জন্য যেটা দরকার, যেমন হেডারের জন্য যে পরিমাণে ব্যাকগ্রাউন্ড দরকার, হাইট দরকার, ফন্ট সাইজ দরকার, প্যাডিং দরকার, এগুলো কিন্তু গত দিনের কোড, এগুলোই আমি সব লিখলাম। ফুটারের জন্য সেম লিখলাম। লেখার পরে যে মাঝখানের যে অংশটা, এই যে নকলা, এটার জন্য আমি যা কিছু দরকার সবই লিখলাম। যখন এরকম লিখলাম তখন আমার আউটপুটটা ঠিক এই অবস্থায় আছে। হ্যাঁ, এরকম একটা আউটপুট আছে। তো এই অংশটাকে আমি আবার 2টা ভাগে ভাগ করব। যদি 2টা ভাগে ভাগ করি তাহলে এটার ভিতরে আমরা কি করব, এই 2টা ডিপ লিখলাম, একটা হলো লেফট আর একটা হলো রাইট। তো এটাকে কি করলাম, আমরা লেফটকে দিলাম যেটা 390, মানে সর্বোচ্চ যেটা ফুল হাইট আছে এই ডিপের ফুল হাইটটা দিলাম, এবং উইডথ দিলাম 500-এর মধ্যে 300। ব্যাকগ্রাউন্ড কালার টালার হাবি যাবি যা কিছু দিলাম। দেওয়ার পরে রাইটে দিলাম কত, আপনার এটা আমরা দিছিলাম হলো 200। 200 নিবে না কেন, ওই যে দুই পাশে বর্ডার আছে 5-5-10 পিক্সেলের, বর্ডারটা কেটে গেল, ওটা আর নিল না। তারপর আবার 2টা ডিপকে যখন পাশাপাশি নিয়ে আসতে গেলাম তখন আমাদের লিখতে হলো ইনলাইন ব্লক, যেটা দিয়ে আমরা 2টা ডিপকে পাশাপাশি নিয়ে আসি। ইনফ্যাক্ট 2টা এলিমেন্টকে, ব্লক এলিমেন্টকে পাশাপাশি নিয়ে আসি ইনলাইন ব্লক ইউজ করে। আর 2টা বক্স কি আর কি পাশাপাশি নিলে আর কি, এটাই যে কোনো এলিমেন্টকে আমরা H1 কেও নিতে পারতাম। আচ্ছা, তারপরে যেটা করলাম, যখন আমরা 2টা ডিপকে পাশাপাশি নিয়ে আসি তখন মানে ইনলাইন ব্লক ইউজ করে নিয়ে আসলে একটা চান্স থেকে যায় যে কোনো একটা ডিপ, মানে 2টা থেকে যে কোনো একটা ডিপ নিচে নেমে যেতে পারে। যদি কখনো আমরা এরকম ফিল করি যে 2টা থেকে একটা নিচে নেমে যাচ্ছে, তাহলে আমরা যেটা নিচে নেমে যাবে সেটাকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন টপ লিখে দিব। ওকে, যেটা নিচে নেমে যাবে ওটাকে আমরা দিব ভার্টিক্যাল অ্যালাইন টপ, তাহলে ওটা উপরে উঠে যাবে। তো আমার বর্তমান আউটপুটটা হলো, আর যদি স্যার যদি হ্যাঁ যদি সেভ দেই আমার বর্তমান আউটপুটটা ঠিক এরকম। বলেন, ওটা কি বেশি উপরে যাওয়ার সম্ভাবনা নাই? না, এই মুহূর্তে নাই। আচ্ছা আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। আমি গ্রুপে যখন পোস্ট দিব হোম টাস্কটা দিয়ে দিব, ওই গ্রুপে, ফেসবুক গ্রুপে পোস্ট করার সময় হোম টাস্ক দিয়ে দিব। আপনারা অবশ্যই আগামীকালকে মানে 9:30টার মধ্যেই ওই যে আপনাদের সার্ভার আছে সবার সার্ভারেই আপনারা যার যার মতো করে ওগুলা দিয়ে রাখবেন। হ্যাঁ, যেহেতু 2টা হোম টাস্ক, কালকে তো শুক্রবার। ও তাহলে পরশুদিন আপনারা 2 দিন সময় পাচ্ছেন। ক্লাসের ভিডিওটা দিবেন না? অবশ্যই সবই দিয়ে দিব গ্রুপে। আচ্ছা, আপনারা যেটা করবেন ওই 2টা কাজই এতে উঠাই দিবেন, আপনাদের সার্ভারে উঠাই দিবেন। হ্যাঁ, আর আপনারা যারা নামাজে যেতে চান, করে দিলে সুন্দর দেখা গেল। জি জি জি, সেন্টারটা করে দিলে সুন্দর দেখা যেত। আহা, সেন্টার দেখেন আমি করি, যদি বুঝেন। হ্যাঁ, যদি বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলে কোশ্চেন করে বোঝানোর জন্য সময় নাই, নেক্সট দিন আমি বুঝাই দিব। হ্যাঁ, দেখেন তো বুঝেন কিনা। মার্জিন লিখলাম অটো, লিখলে এটা সেন্টারে চলে আসবে। ওকে, বুঝছেন? খালি এইটুকু বুঝেন, মার্জিন অটো লিখলে সেন্টারে চলে আসে। কেন আসে কি করে এটা আমি নেক্সট দিন বুঝাই দিব নি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নামাজে যেতে চান বের হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আমিও লিভ নিচ্ছি স্যার। আমারও তো লিভ নেওয়া দরকার, আমারও নামাজ আছে। জি জি স্যার, লিভ নেই সবাই।
আচ্ছা ওকে স্যার ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ ওকে, অনেক কথা বললাম, কেউ মন খারাপ করিয়েন না। না না, অনেক আমাদের ভালোর জন্যই বলা হয়েছে, আমাদের ভালোর জন্যই তো বলা হয়েছে। আপনাদেরকে আবার বলি, আমি আপনাদের বেজের ব্যাপারে খুবই আশাবাদী, আমাকে কেউ আপনারা নিরাশ করিয়েন না। হ্যাঁ একটু কাজ করিয়েন ভাই। তুমি কি দিতে পারবে না?